আপনারা দেখেন আমরা এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ আইন তুলে নেয় নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি বলেই আমরা পরিচালককে সময় বেঁধে দিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে আপনি আমাদের সাথে দেখা করেন, আমাদের কথাটা শোনেন। এই যে ছাত্রলীগ যে আমাদের উপরে হামলা করলো, ছাত্রলীগের সন্ত্রাসীরা মিলে শিক্ষার্থীদের উপরে হামলা করলো, অনশনরত শিক্ষার্থীদের উপরে, বিচার কে করবে? বিচার করার দায়িত্ব কার? পরিচালকের দায়িত্ব ছিল না? তিনি করেছেন? করেন নাই। এটা কী করছে? তার নেতৃত্বে শিক্ষার্থীদের উপর সে মামলা করাইছে। এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা। তবু আমরা তাকে কিছু বলি নাই। তাই আমরা ওখানে গিয়েছি, আমরা আলটিমেটাম দিয়েছি, কিন্তু সে রেসপন্স করে নাই। তাই আমরা সবাই ডিসি অফিসে চলে আসছি যে এখন দ্রুত ডিসি অফিস থেকে দায়িত্ব নিয়ে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে, সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আর যদি না পারে তাহলে ডিসি অফিস আমাদের বরিশালের দরকার নাই। আপনারা ওখানে জানেন আমরা ওখানে গেছি শান্তিপূর্ণ আন্দোলনে। তো ওখানে ভিতরে ছাত্রলীগকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, ভিতরে তারা হচ্ছে রামদা অস্ত্র সহ নিয়ে তারা দাঁড়িয়েছিল। আমরা এখানে মার্চ করে ওখানে গেলাম, যাওয়ার পর তারপর শিক্ষার্থীদের উপরে তারা নানা রকম উস্কানি দিচ্ছিল। তারপর আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা ভাবলাম যে না, আমরা কোনো রকম সংঘাতে না জড়াই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের আলটিমেটাম শেষ, আমরা চলে আসছি ডিসি অফিসের উদ্দেশ্যে। তো ওইখানে আসার পথে তারপর ওখানে ভিতরে দালাল চক্র, ছাত্রলীগের যারা মদতদাতা, ওই আন্দোলনে উস্কানিদাতা, ওরা হচ্ছে ঢিল ছোড়া শুরু করলো। তারপর শিক্ষার্থীরা পাল্টা ঢিল করা ছোড়া শুরু করলো। তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা ওখানে যারা দায়িত্বশীল ছিলাম তারা তাদেরকে সুন্দর করে নিয়ে এসে ডিসি অফিস চলে এসেছি। আমরা কোনো সংঘাতে যাইনি, কিন্তু তারা এখন পর্যন্ত উস্কানি দিয়ে যাচ্ছে। তারা হচ্ছে অস্ত্র শোডাউন, আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে, তারা শোডাউন দিয়ে যাচ্ছে। এই সমস্যা যদি ডিসি অফিস থেকে সমাধান না করে, যদি প্রশাসন সমস্যার সমাধান না করে, স্বাস্থ্য প্রতিষ্ঠান না করে, তাহলে ডিজিও যদি সমস্যার সমাধান না করে, তাহলে আমরা বিচার দিব কাকে? এই বিচার দিব কাকে? আমরা যদি বিচার নাই পাই তাহলে 24-এ যেমন জনতা রাজপথে নেমে এসেছিল, তখন কিন্তু জনতায় অ্যাকশন নেওয়া শুরু করে। আমরা এখানে আছি কিছুক্ষণ, আমরা দেখি ডিসি আমাদের সাথে কথা বলতে আসে কিনা, তারপর আমরা সিদ্ধান্ত।